আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আবহাওয়া বাংলাদেশ। বাংলাদেশের আকাশে আবারও সক্রিয় হচ্ছে মৌসুমি পরিবর্তনের প্রভাব। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রসহ দমকা হাওয়া এবং কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টায়। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস, স্যাটেলাইট চিত্র এবং বায়ুমণ্ডলের বর্তমান অবস্থা, এবং জানাবো আগামীকাল ও তার পরের দিন বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এবং আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। বর্তমানে বাংলাদেশের আকাশের উপর একটি মৌসুমী নিম্নচাপের প্রভাব সক্রিয় রয়েছে, যার একটি বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই সিস্টেমের প্রভাবে বায়ুমণ্ডল অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, ফলে দেশের বিভিন্ন অঞ্চলে মেঘমালা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তর, উত্তর পশ্চিম এবং মধ্যাঞ্চলের উপর মধ্যম থেকে ঘন মেঘমালা জমতে শুরু করেছে। এই ধরনের পরিস্থিতি সাধারণত বজ্রঝড়, দমকা বাতাস, স্বল্পমেয়াদী ভারী বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়াও খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম এই 3 বিভাগেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির সাথে থাকতে পারে বজ্রপাত, দমকা বা ঝড় হাওয়া, হঠাৎ কালবৈশাখীর মতো ঝড়। কিছু এলাকায় বাতাসের গতিবেগ 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে। তাপমাত্রা পরিস্থিতি: দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী 48 ঘন্টায় এই অস্থিতিশীলতা আবহাওয়া অব্যাহত থাকতে পারে। বিশেষ করে নিম্নোক্ত বিভাগগুলোতে আবারও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 90 থেকে 80%, যা এর মধ্যে রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ। এছাড়াও রংপুর, বরিশাল এবং চট্টগ্রাম এই বিভাগগুলোতে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এই সময় দেখা যেতে পারে কালবৈশাখীর ধরনের বজ্রঝড়, মেঘের দ্রুত বৃদ্ধি, বজ্রপাতের ঝুঁকি, হঠাৎ দমকা হাওয়া। বঙ্গোপসাগরে বর্তমানে বড় ধরনের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই, তবে সাগর মাঝারি অবস্থায় থাকতে পারে। মাছ ধরার নৌকাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে বিশেষ করে সতর্ক থাকতে হবে খেলার মাঠে, খোলা মাঠে কাজ করা কৃষক, নদী ও জলাশয়ে নৌযান, বজ্রপাত প্রবণ এলাকা, ঝড়ের সময় গাছের নিচে আশ্রয় নেবেন না। খোলা জায়গায় মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন, নিরাপদ স্থানে আশ্রয় নিন। সংক্ষেপে আগামী 48 ঘন্টা বাংলাদেশের আবহাওয়া: আংশিক মেঘলা আকাশ, অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি, দমকা হাওয়ার সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে। এই ছিল বাংলাদেশের আগামী 2 দিনের আবহাওয়ার বিস্তারিত বিশ্লেষণ। আপনি যদি প্রতিদিন বিশ্বস্ত ও আপডেট আবহাওয়ার খবর জানতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আবহাওয়া বাংলাদেশ। ধন্যবাদ।